জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা জানব আমাদের প্রিয় লাড্ডু গোপালের এক অন্যান্য গল্প ইতিহাস, যে ভক্তি, মমতা আর ভালোবাসার অনেক বছর আগে মথুরার কারাগারে দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান হিসাবে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ। রাতটা ছিল গভীর, কিন্তু তার জন্মের সঙ্গে সঙ্গেই আলোকিত হয়ে ওঠে কারাগার। ঈশ্বরের ইচ্ছায় সব শিকল খুলে যায়, দরজা নিজে নিজে থেকে খুলে যায়, আর যমুনার নদী শান্ত হয়ে যায়, যেন বাসুদেব নবজাতক শিশুকে নিরাপদে গোকুলে পৌঁছে দিতে পারেন। সেই শিশুরূপেই আমরা আজ সেই লাড্ডু গোপাল নামে স্নেহ পূজা করি। তখন থেকে লাড্ডু গোপালের স্নেহ যত্ন করে আমরা সহকারে পূজা করতে পারি। গোকুলে যশোদা মা নন্দরাজের ঘরে বড় হয়েছেন গোপাল। এই যে ছোট্ট আমার লাড্ডু গোপাল, আমিও গোপালের সেবা করি, তাই সেই যশোদা মায়ের ঘরে লাড্ডু গোপাল ছোটোর থেকে বড় হয়েছেন। তিনি ছিলেন দুষ্টু ও খেলধুলার প্রিয়, আর সবার প্রিয় ছিলেন আমাদের লাড্ডু গোপাল। গোপী নারীদের ঘরে ঢুকে মাখন চুরি করে খাওয়া ছিল তার প্রিয় খেলা। যশোদা মা যখন তাকে ধরে ফেলতেন, কৃষ্ণ মিষ্টি হেসে বলতেন, আমি কিছু করিনি মা, তুমি ভুল দেখছো, আমি কিচ্ছু করিনি। গোপাল সব সময় যশোদা মাকে দুষ্টুমির মুখে ফেলে দিত। এই দুষ্টুমির মধ্যে লুকিয়ে ছিল তার অনেক মায়া ও ভক্তি। গোপালের প্রিয় খাবার হলো, গোপালের হাতে সব সময় আপনারা দেখেন একটা লাড্ডু থাকে। ওই লাড্ডুটা কেন থাকে? গোপালের প্রিয় খাবারের এই হলো একটি লাড্ডু। ভক্তরা বিশ্বাস করেন, যে ব্যক্তি প্রেমভাবে লাড্ডু গোপালকে ভোগ দেন, লাড্ডু গোপালকে ভোগ দেন, তার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে। সেই কৃষ্ণর এই বালক রূপের সঙ্গে লাড্ডু নামটি চিরকাল জুড়ে গেছে। এবং তিনি হয়ে উঠেছেন আমাদের লাড্ডু গোপালজি। তখন থেকে লাড্ডু গোপালের নাম হয়েছে লাড্ডু গোপাল। আমরা সবাই ঘরে ঘরে যে পুজো করি, লাড্ডু গোপালের সেবা করি, তখন থেকে নাম হয়েছে। ভক্তরা গোপালকে শুধুই দেবতা নয়, নিজের সন্তান হিসাবে দেখেন। আমরা যে লাড্ডু গোপালকে পুজো করি, যত্ন করি, আমরা ভাবি আমার সন্তান এটা লাড্ডু গোপাল। ওইভাবেই লাড্ডু গোপালের সেবা যত্ন করতে হয়। ভক্তরা গোপালকে শুধুই দেবতা নয়, নিজের সন্তান হিসাবে দেখেন। তাকে স্নান করানো, নতুন পোশাক পরানো, ভোগ দেওয়া, ঘুম পাড়ানো, সব কিছু আমরা সকাল থেকে যে ব্রহ্ম মুহূর্তে উঠে লাড্ডু গোপালের খুব ভালো করে ঘি, দুধ, মধু, গোলাপ জল, গোপীচন্দন দিয়ে ভালো করে গোপালকে সকালে উঠে নিজেরা পোস্টে স্নান করে পরিষ্কার হয়ে তারপর গোপালের স্থানে ঠাকুর ঘরে যেয়ে গোপালকে স্নান করানো। তারপর ঘুম থেকে আগে উঠাবার পর গোপালকে স্নান করাবার পর তারপর ভালো পোশাক, নতুন না বা হলো যে পোশাক আপনি বাড়িতে গোপালকে পরান, সেই পোশাকেই প্রত্যেক দিন গোপালকে পোশাক ভালো ভালো পরাতে হয় এবং ছাড়াতেও হয়। যে বাড়িতে লাড্ডু গোপাল থাকেন, সেই বাড়িতে শান্তি, আনন্দ, শক্তি বিরাজ করে। আর খুব সুন্দর করে গোপালকে আমরা স্নেহকারে স্নান করিয়ে তারপর গোপালকে ভোগ লাগাই। গোপালকে ঠিক যেন গোপাল ভোগ গ্রহণ করছেন, সেইভাবে গোপালের প্রত্যেক দিন সেবা করতে হয়। লাড্ডু গোপাল বাড়িতে রাখলে বিনা ভোগে লাড্ডু গোপালকে রাখতে নেই, কমসে কম 2-3বার ভোগ লাগাতে হয়। এবং লাড্ডু গোপালকে এত স্নেহভাবে ভোগ লাগাও যাতে লাড্ডু গোপাল সেই ভোগ গ্রহণ করেন। তারপরে ওই ভোগ আমরা সবাই মিলে প্রসাদ হিসাবে খেয়ে নিই। জয় লাড্ডু গোপাল।
জয়